ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যা যা করতে পারবে সেনাবাহিনী থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 5 আগস্টের পর থেকে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক এনে দেশটাকে একটা সঠিক জায়গায় আনার প্রয়াস চলতেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর যে কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দ রয়েছে তাদেরকে আগামী 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। তো এই সব ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় ওনারা যে কার্যক্রমগুলো করতে পারবে, তার মধ্যে কোথাও কোনো সন্দেহ হলে সেখানে তল্লাশি করতে পারবে। হ্যাঁ, তল্লাশি করার মাধ্যমে কোনো কিছু সেরকম পেলে, অবৈধ কোনো কিছু পেলে তা জব্দ করতে পারবে এবং যারা এই কার্যক্রমগুলো করেছে সেই ব্যক্তিগুলোকে গ্রেফতার করতে পারবে। এই গ্রেফতারি পরোয়ানাটাও তারা জারি করতে পারবে। হ্যাঁ, তো ম্যাজিস্ট্রেট যেই ক্ষমতাগুলো মূলত পারে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তো সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাই মূলত আর্মির কমিশনপ্রাপ্ত অফিসারদেরকে দেওয়া হয়েছে। তাই তারাও সেই একই কার্যক্রম আগামী 2 মাসের জন্য করতে পারবে। কোথাও কোনো অপরাধ দেখা গেছে যে আগে থেকেই সংগঠিত হয়েছে, সেটাও এখন প্রমাণিত হয়েছে তাদের সামনে, এটাও তারা সেখানে আইন প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, তো এর মধ্যে দেখা গেছে তারা শুধু শুধু এমনি এমনি কোনো তাদেরকে ধারা দেওয়া হয়নি এমনও না। তারা ফৌজদারি যে কার্যবিধি ধারাগুলো রয়েছে, সিআরপিসি আমরা যেগুলোকে বলি, এর মধ্যে 16টি ধারা তাদেরকে দেওয়া হয়েছে। এই ধারাগুলোর আওতায় যে বিষয়গুলো পড়ে যায় সেই বিষয়গুলোতে তারা আইন প্রয়োগ করে এগুলা বিচারিক কার্যক্রম করতে পারবে। মোবাইল কোর্টের যে বিচারিক কার্যক্রম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আওতায়, সেই রকম ধারা তারা প্রয়োগ করে এই আইনগুলো প্রয়োগ করতে পারবে। এর মধ্যে যে ধারাগুলো রয়েছে, হ্যাঁ, যেমন 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 এর ফৌজদারি কার্যক্রমের যে ধারাগুলো, এই ধারাগুলা দ্বারা তারা এই কাজগুলো করতে পারবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে ওনারা সর্বোচ্চ 2 বছরের এখানে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে, গ্রেফতার করতে পারবে এবং উনি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করেও এই কাজগুলো করতে পারবে। আবার দেখা গেছে যে শুধু সব ক্ষেত্রে যে জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করতে হবে এমনও না। যেহেতু ভ্রাম্যমাণ আদালতের মতো তারা কার্যক্রম করবে, সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশটা দমন করার জন্য তারা কাজ করতেছে। এই জন্য তারা যেখানে হঠাৎ করে কোনো কিছু দেখতে পেলে অপরাধ, সেটার ব্যবস্থা তারা নিতে পারবে। এছাড়াও দেখা গেছে কিছু দাপ্তরিক অপরাধ, যেমন নথিপত্র, চিঠিপত্রের মাধ্যমে কোনো অপরাধ বা ফোন কলের মাধ্যমে কোনো অপরাধ, তারপর এই ধারাগুলোর মধ্যে জমি সংক্রান্ত কোনো অপরাধ, অবৈধভাবে কেউ দখল করে আছে কোনো জমি, হ্যাঁ, এগুলা উদ্ধার কার্যক্রম, যারা বাস্তবে মালিক তারা যদি আসলে পাচ্ছে না, দখলদাররা দখল করে রেখেছে গায়ের জোরে, ঠিক আছে, তো এগুলা তাদেরকে হাতে ফিরিয়ে দেওয়া যদি সঠিকভাবে তারা কাগজপত্র দেখাতে পারে। এ ধরনের এক কথায় সাধারণ মানুষের জানমালের হেফাজতমূলক যে কার্যক্রমগুলো আছে, বাংলাদেশ সেনাবাহিনী এখন থেকে মানুষের কল্যাণমূলক কাজ করে দেশটাকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনার জন্য মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই দায়িত্বটা পেয়েছেন, এই মহান দায়িত্বটা। আশা করি আমরাও, দেশের মানুষ আশা করি যে ওনারা বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যেহেতু আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে, সর্বোচ্চ আস্থা ও বিশ্বাস, সেই হিসেবে আশা করি ওনারা এই কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করে দেশটাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে আসতে মাননীয় প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করবেন এবং আমরাও পাবো একটা স্বাধীন ও ভালো একটা সার্বভৌমত্ব, একটা বাংলাদেশ যেখানে কোনো হানাহানি কাটাকাটি আর থাকবে না, সঠিক একটা জায়গায় দেশটা আসবে। তো এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী পুরো দেশকে বর্তমানে সাহায্য সহযোগিতা করতেছে। আপনারাও কোথাও কোনো তথ্য পেলে তাদেরকে সহযোগিতা করবেন দেশের একজন নাগরিক হিসেবে, এটাই কাম্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা ভিডিওগুলো আপনারা পেয়ে যান বা জানতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।